আজকের ভিডিওটা মেকআপ বিগিনার আপুদের জন্য খুবই জরুরি। মেকআপ করার ক্ষেত্রে বিগিনার আপুদের জন্য কোন কোন ব্রাশ খুবই জরুরি তা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখাবো। মেকআপের শুরুতেই কিন্তু আমরা আইব্রোজ ড্র করি, তো আইব্রোজ ড্র করার জন্য ঠিক এরকম একটা ব্রাশ আমি ইউজ করি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ থাকা জরুরি, যেটা দিয়ে তোমরা ফাউন্ডেশনটাকে এভাবে অ্যাপ্লাই করে নিতে পারবে। এরপর আসে ফাউন্ডেশন ব্লেন্ড করার পালা। এরকম একটা ফ্ল্যাট আর ফ্লাফি ব্রাশ দিয়ে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারবে খুব ভালোভাবে, ড্যাব ড্যাব করে। ফাউন্ডেশন ব্লেন্ড করার ক্ষেত্রে আমি এই দুটো ব্রাশ খুব বেশি ইউজ করে থাকি। এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ লাগবে তোমাদের কখনো কনসিলার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, কখনো আইব্রোস কার্ভ আউট করার জন্য এই ফ্ল্যাট ব্রাশটা আমি সবসময় রাখি। এই টাইপের অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে তোমরা কন্ট্রোল করবে। কনসিলার ব্লেন্ড করার জন্য তোমরা এরকম একটা ব্রাশ রাখতে পারো, যেটা দিয়ে সুন্দরভাবে কনসিলারটাকে ড্যাব ড্যাব করে তোমরা ব্লেন্ড করে নিতে। আইশ্যাডো ব্লেন্ড করার জন্য তোমরা এরকম ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ এবং একটা বড় ব্লেন্ডিং ব্রাশ অবশ্যই রাখবে। এইরকম একটা ব্রাশ দিয়ে তোমরা অবশ্যই সুন্দরভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে পারবে বা কোনো পাউডার ঝেড়ে ফেলতে পারবে। এই টাইপের একটা ব্রাশ লাগবে তোমাদেরকে হাইলাইটার অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এরকম ব্রাশ দিয়ে তোমরা খুব সুন্দরভাবে হাইলাইট পয়েন্টগুলোকে হাইলাইটিং করে নিতে পারো। বাস মাত্র এই কয়টা ব্রাশ নিয়ে তোমরা তোমাদের মেকআপ ভিডিওর জার্নি শুরু করতে পারো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো দিয়ে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।